নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন আশা রাখবো, কারণ আজকের ভিডিওয় আমরা একদম এই মুহূর্তে মানুষের শরীরের সবথেকে বড় সমস্যা একটু বয়স হতে না হতেই ব্যথা প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করে ফেলছে। আর এই ব্যথা থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন প্রচুর ব্যথার হয়তো ওষুধ খাচ্ছেন। তো আজকের ভিডিও আমরা 5টা ঘরোয়া প্রাকৃতিক কিছু জিনিসের কথা বলবো, যেগুলো আপনারা অবশ্যই খেয়ে দেখুন, আপনারা ব্যথা থেকে মুক্তি পাবেন। হয়তো তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনার শরীরের যে ব্যথাজনিত সমস্যা নির্মূল হয়ে যাবে। তো ভিডিওটি পুরো দেখবেন আশা রাখবো। যদি ভালো লাগে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এমন কিছু প্রাকৃতিক ঘরোয়া খাবারের কথা বলবো যেগুলো আপনার ঘরে প্রত্যেক দিন প্রতিনিয়ত থাকে, আপনারা হয়তো রান্নায় ব্যবহারও করেন। দেখুন, পেন কিলার বা ব্যথা কমানোর ওষুধ শরীরের ব্যথা খুব তাড়াতাড়ি দূর করে দেয়, এটা ঠিক, কিন্তু এর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই প্রাকৃতিক খাবারের দিকে হাত বাড়ান। প্রকৃতিতে এমন কিছু খাবার আছে যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার শরীরের ব্যথাকে দূর করে দিতে পারে। প্রাকৃতিকভাবে ব্যথা কমাবে এমন খাবারগুলো ভেষজ ঔষধি গুণসম্পন্ন। তাই আজকের এই ভিডিওয় আমরা আপনাদের জানাবো, ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই এই 5টা খাবার আপনার খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। তো অনেকেই ব্যথার সমস্যায় এই মুহূর্তে ভুগছেন। বহু মানুষ জর্জরিত ব্যথাজনিত সমস্যায় প্রচুর ওষুধ খেয়েছেন কিন্তু কমছে না। তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য অত্যন্ত। তো 1 নম্বরে যেটা আমরা এখানে বলবো সেটা হচ্ছে হলুদ। হলুদের মধ্যে কার্কিউমা নামের একটা উপাদান আছে। এই হলুদ এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে ব্যথাকে উপশম করে দিতে পারে। বিশেষ করে হাঁটুর যে অস্টিওআর্থ্রাইটিসের যে সমস্যা, এগুলো থেকে মুক্তি দিতে পারে। আর আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু এই ব্যথানাশক হিসেবে হলুদের প্রচলন আছে। তাই যে কোনো ব্যথা কমাতে চাইলে হলুদ অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে। তাই অবশ্যই আপনারা এই ব্যথা কমাতে আপনারা অবশ্যই গরম ভাতে হলুদ খেতে পারেন। হলুদ খাবারে বেশি করে খান, কাঁচা হলুদ খান। হলুদ খেলে ব্যথা আপনার শরীর থেকে অবশ্যই নির্মূল হবে। 2 হচ্ছে আদা। আদা শরীরচর্চা বা দৌড়ানোর ক্ষেত্রে মাংসপেশির যে ব্যথাটা হয়, 5 দিন একটানা 2 গ্রাম করে আদা খাবেন। এই আদা যদি খেতে পারেন ব্যথা অনেকটা কমবে, কারণ আদার বিভিন্ন উপাদান আছে। রোগ মুক্তি করে আদা, ব্যায়াম সম্পর্কিত যে প্রদাহ সেটা কমায়। তো অবশ্যই আদা কুচি কুচি করে কেটে আপনি মুড়ির সাথে খেতে পারেন, এমনি দাঁতে দিয়ে চিবাতে পারেন। যাই হোক, আদা আপনাকে খেতে হবে। 3 হচ্ছে মরিচ। মরিচের মধ্যে প্রাকৃতিক ব্যথা উপশমের পদ্ধতি আছে, তাই অবশ্যই এটা যদি আপনি খান, একটু ঝাল লাগবে ঠিক, কিন্তু এই মরিচ খাওয়ার পর শরীরে একটা ব্যথা কমানোর জন্য যে উপশম সেটা অবশ্যই আস্তে আস্তে হবে। তাই ব্যথা উপশমকারী ওষুধে আপনাকে এই মরিচ কিন্তু অবশ্যই রাখতে হবে। নেক্সট হচ্ছে পুদিনা পাতা। ব্যথা কমাতে কার্যকরী পাতা পুদিনা পাতা। আর এই পাতার মেন্থল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একই সাথে হাড় জয়েন্টে ব্যথা এগুলো কমানোর জন্য দারুণ কাজ করে পুদিনা পাতা। টক দই। প্রত্যেক দিন দুপুরের খাবারের পর ছোট 1 বাটি টক দই এটা খাওয়ার অভ্যাস করবেন। টক দই রয়েছে মাইক্রোফ্লোরা নামে এক বিশেষ উপাদান। এটা শরীরের প্রদাহ, বদ হজমের যে শ্রেষ্ঠ গ্যাস্ট্রিক ব্যথা এগুলো কিন্তু কমিয়ে দিতে পারে। তাই অবশ্যই 5টা খাবার আপনি আপনার খাবারে অন্তর্ভুক্ত করুন। দেখুন, আপনি আপনার শরীরের যে ব্যথা সেখান থেকে অনেকটাই মুক্তি পাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।